এই মে মাসে কি আমরা যুবসাথী টাকা পাবো, বা আমাদের যুবসাথী টাকা কি বন্ধ হয়ে যাবে, মানে আমরা কি আর টাকা পাবো না? এই প্রশ্নটা এখনকার সময়ে আমাদের প্রত্যেকের মনে হওয়াটা স্বাভাবিক। কেন, আমরা প্রত্যেকে জানি এই যুবসাথী প্রকল্পের যে টাকা দেওয়া, এটা শুরু করেছে মমতা ব্যানার্জি, তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি টিএমসি বা তৃণমূল কংগ্রেস থেকে বিলং করতেন। বর্তমানে সময় পরিবর্তন হয়ে গেছে, রাজনৈতিক দলেরও পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে ক্ষমতায় এসেছেন বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। এইবার এই প্রশ্নটা হওয়াটা খুবই স্বাভাবিক। এর উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন প্রতিবেদন পড়ে আমি যতটুকু বুঝেছি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি পুরো বিষয়টা আপনাদের মধ্যে মানে আপনারা বুঝে যাবেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, যার মুখ্যমন্ত্রী, যিনি মানে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা হবে 9 তারিখ, অর্থাৎ আমি আজকে 8 তারিখে ভিডিওটা বানাচ্ছি, কালকে 9 তারিখে মুখ্যমন্ত্রী পদের ঘোষণা হবে। এইবার সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে এই যে প্রকল্পগুলো চলছিল আগে, সেই প্রকল্পগুলো বন্ধ হবে কি হবে না, সেই নিয়ে আমি একটা সম্ভাব্য, মানে বন্ধ হবে কি হবে না সেই সম্ভাব্য কি কি রয়েছে, সম্ভাবনাগুলো কি, সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন, তাহলে ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। এখন যুবসাথী টাকায় আসা যাক। দেখুন, প্রত্যেকে যে সমস্ত প্রতিবেদনগুলো আমি পড়লাম, তাদের ধারণা অনুযায়ী বা তাদের মত অনুযায়ী, যে যেহেতু মে মাসে সরকার গঠন হতে হতে এবং প্রক্রিয়া এই সমস্ত চলতে চলতে মে মাসের অর্ধেক পেরিয়ে যাবে, কিন্তু তারপরে তো সরকারি কার্যকলাপ থেমে থাকতে পারে না। সেই কারণে এই মে মাসের টাকা নাকি পাওয়া গেলেও যেতে পারে। অর্থাৎ মে মাসের টাকাটা, যুবসাথীর যে মে মাসের টাকা 1500 টাকা, সেই টাকাটা মোটামুটি আমাদের মে মাসে মাঝামাঝি সময় করে পাওয়া গেলেও যেতে পারে। তারপর সরকার গঠন হওয়ার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই সমস্ত প্রকল্পগুলো আদৌ থাকবে, নাকি এই সমস্ত প্রকল্পগুলোর নাম পরিবর্তন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবার সবাইকে ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা এই স্কিমগুলো সব রিজেক্ট করে নতুন কোনো স্কিম আসবে, সেটা কিন্তু এবার নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর সেটা জানা যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে যুবসাথীর টাকা এখন আপনারা পাবেন, একদম 100% পাবেন, এটা কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আবার যে পাবেন না, এটাও কিন্তু অনেকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কেন? কারণ এখন তো মাঝখানে মানে ঝুলে আছে না, এখন সরকার গঠন হয়েছে, সরকার গঠন হওয়ার পর সেই প্রক্রিয়া চলতে চলতে এখন গোটা মে মাসটাই কভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে পাওয়া যেতেও পারে, এমনটাই কিন্তু অনেকে আশা করছে। এবার আপনার কি মনে হয় যে যুবসাথী টাকা কি পাওয়া যাবে, সেটা অবশ্যই কমেন্টে জানান, এবং আপনি পেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন, তাহলে অনেকে অনেক রকম তাদের চিন্তাগুলো দূর হবে এবং তাদের প্রশ্নের যে উত্তর, মানে যে সমস্ত মনের জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলো উত্তর তারা পেয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা থেকে আপনারা এটুকু বুঝতে পারলেন যে যুবসাথী টাকা পাওয়া যাবে কি যাবে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড, গভর্নমেন্ট আপডেট রিলেটেড এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড এই সমস্ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে থাকুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে, যাতে সবাই জানতে পারে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।